আচ্ছা, এখানে আমি আজকে হচ্ছে দ্বিপদী বিস্তৃতি করাবো তোমার। হ্যাঁ, দ্বিপদী বিস্তৃতিতে আমি ক্লাসে কি কি পড়াইছিলাম? ক্লাসের মধ্যে হচ্ছে দুই সিটের মধ্যে এই বর্জিত পদ দুটো বের করতে এই করে সহজ নির্ণয় আর হচ্ছে মধ্যপদ। তুমি কি হেডফোন ইউজ করতেছ? দুটো সাউন্ড একেবারেই স্লো আসতেছে। সাউন্ড একটু কথা জোরে বললে তাহলে হবে। দেখো, আমি তোমাদেরকে কি পড়াইছি হচ্ছে কিছু টাইপ। ধরো, টাইপ ওয়ানে করাইছিলাম আহ বর্জিত বর্জিত পদ পদ। নির্ণয়। হ্যাঁ, এরপরে সহজ নির্ণয়। হ্যাঁ। আর তারপরে শিখাইছি হচ্ছে সহগ নির্ণয়। বিপদ বের করে এরপরে দিছি কি মধ্যপদ নির্ণয়। দুটো। এরপরে হচ্ছে যে টাইপ ফোরে দিছিলাম কি ক্রমিক পদের রিলেটেড কিছু। হ্যাঁ, ক্রমিক ক্রমিক পদে পদের, সহজে। হ্যাঁ, হ্যাঁ, সহজ নির্ণয় সম্পর্ক। সহগ আর নির্ণয় হচ্ছে যেহেতু জোর জোরে সংক্রান্ত বিজয় করে এইগুলাই আসে মেইনলি। আর হচ্ছে ওই যে একটা ম্যাথ করাইছিলাম জোড় বিজোড় পদের সমষ্টি, এটা করাইছিলাম। জোরে বিজয় করে সমস্ত হয়েছে একটা question হয়েছে। এতটুকু করাইছি নাকি আরো আছে? এই পাঁচটাই। পাঁচটাই করাইছি। হ্যাঁ, ত্রিপদী ধারা শিখাই নাই না? হয়েছে। আচ্ছা, এতটুকু থাকলে হবে। জোড় বিজোড় পদের সমষ্টি। আচ্ছা, এখন একটু আমরা সূত্রগুলো টেস্ট দিই। আমাদের এই অধ্যায়ের নাম কি? বুঝলি। আচ্ছা, দ্বিপদী বিস্তৃতি। এখানে পদ তাহলে দুইটা। তো আহ দ্বিপদী উপপাদ্যে আমরা কি দেখতেছি এখানে, যে বীজগণিতীয় সূত্রের সাহায্যে একটি দ্বিপদীয় রাশির কোনো শক্তি বা মূলকে একটি ধারায় প্রকাশ করা যায়, তাকেই দ্বিপদী বিস্তৃতি বলে, তাই না? যে আমার দুইটা পদকে ধারায় প্রকাশ করার একটা উপপাদ্য, সেটাই হচ্ছে দ্বিপদী উপপাদ্য। তো আমরা হচ্ছে ওই যে টেলরের ধারাটা শিখছিলাম, a+x টু দি পাওয়ার যদি n হয়, এটাকে আমরা কিভাবে লিখি? যে a পাওয়ার n প্লাস nc1 a পাওয়ার n−1 x পাওয়ার 1। তারপর nc2 a পাওয়ার n−2 x² প্লাস, এভাবে আগাতে থাকবো। হ্যাঁ, তারপর এনসিআর a পাওয়ার n−r x পাওয়ার প্লাস, এভাবে আস্তে আস্তে আগাতে আগাতে শেষ পদে এসে কি হয়? x পাওয়ার n, আর তাই না? এইভাবে বিস্তৃতি গুলো আঁকা। আচ্ছা, এটাকে যদি আমরা একটু এই যে ফ্যাক্টোরিয়াল, এই যে এনসি ওয়ান সমান সমান কত n, এটাকে আমরা আরো ভালোভাবে লিখতে পারি কি a পাওয়ার n প্লাস n a টু দি পাওয়ার n−1 এক্স প্লাস nc2 কে আমরা কি লিখতে পারি? n × n−1/2। এগুলো তো পারি হ্যাঁ, সমাবেশ অধ্যায়ে। n−2 স্কোয়ার প্লাস, n × n−1, ওইভাবে আগাতে আগাতে n−1 প্লাস r প্লাস 1। আর কথা নেই।
ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল into x to the power এ পাওয়ার এন মাইনাস আর এক্স পাওয়ার আর প্লাস, আর এখানে n. এন অবশ্যই কি একটা ন্যাচারাল নাম্বার। আচ্ছা, এখানে যদি তোমাকে প্রশ্ন করা হয় যে এ প্লাস এক্স টু দি পাওয়ার এন বিস্তৃতিতে পদ সংখ্যা কত? A plus এ প্লাস এক্স টু দি পাওয়ার এন, এই বিস্তৃতিতে টোটাল পদ আছে কয়টা? n n এন প্লাস ওয়ান। কিভাবে? ধরো এমনি তোমাকে ইজি ভাবে শিখাই। ধরো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এখানে আমরা কি পাই? এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, একটা দুইটা তিনটা পদ, তাই না? তাহলে এখানে আমি যদি পাওয়ার টু দিই, তাহলে পদ আসতেছে কয়টা? তিনটা। তার মানে একটা বেড়ে তিনটা গেছে না? হুম তো n অনুরূপ plus ভাবে 1 তুমি কিউব দিয়ে দেখো, এখানে চারটা পদ আসে। দুটো এভাবে তুমি যদি এন দাও, তাহলে তোমার পদ সংখ্যা কিন্তু চলে আসবে এন প্লাস ওয়ান। ঠিক আছে না? হ্যাঁ আর এখানে আমাদের যে আর, যে রেশনাল নাম্বার, এই আর এর মান কখনোই কিন্তু বিয়োগবোধক পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ হতে পারবে না। আমাদের যে আর দেখতেছো না এখানে আর, হ্যাঁ এই আরটা কখনোই কি হতে পারবে না? ভগ্নাংশ ঋণাত্মক সংখ্যা বা বিয়োগবোধক পূর্ণ সংখ্যা হতে পারবে না। হুম মানে ঋণাত্মক হতে পারবে না, আবার এটা ভগ্নাংশ হতে পারবে না। হুম কারণ এখানে যদি তুমি ভগ্নাংশের ফ্যাক্টোরিয়াল করতে চাও, তাহলে দেখা যাবে এখানে তোমার ফুরিয়ার সিরিজ আবার আনতে হবে। তো এই টেলর সিরিজের মধ্যে তখন হচ্ছে আবার অন্য একটা সিরিজ ঢুকে যাবে। হুম আচ্ছা, এরপরে সাধারণ পদের যে বিষয়টা, আমরা সাধারণ পদকে কি দ্বারা প্রকাশ করি? আর প্লাস ওয়ান তম পদ, তাই না? হ্যাঁ আচ্ছা, তাহলে এ প্লাস এক্স টু দি পাওয়ার এন আমার যে বিস্তৃতি আছে, এই বিস্তৃতিতে সাধারণ পদ কোনটা? শেষেরটা এইটা না? হ্যাঁ এটাকে আমরা কি বলতেছি? সাধারণ পদ। এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? টি আর প্লাস ওয়ান। plus হুম ঠিক আছে, এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি তাহলে? টি আর প্লাস ওয়ান। তোমার পরীক্ষাতে লিখে রাখতে পারে যে টি আর প্লাস ওয়ান নির্ণয় পদ। হুম আচ্ছা, যদি আমাদের এই যে ওপরের যে এন অর্থাৎ পাওয়ারটা যদি বিয়োগ হয়, তাহলে কি হবে? ধরো এখানে মাইনাস ওয়ান দেওয়া বা মাইনাস টু দেওয়া বা মাইনাস হাফ দেওয়া এরকম থাকতে পারে। তো এই ক্ষেত্রে সবসময় খেয়াল রাখবা যে এই ধরনের ম্যাথের যে বিস্তৃতি এটা অসীম। এই যে এখানে এক্স পাওয়ার এন পর্যন্ত যে একটা সীমাবদ্ধতা আসছে, এখানে এন থাকার কারণে এখানে হুম এক্স পাওয়ার এন পর্যন্ত বের হয়েছে। কিন্তু যদি এন এর মানটা নেগেটিভ হতো, আহ আহ, এখানে যদি মাইনাস ওয়ান থাকতো বা মাইনাস টু থাকতো, এটা আনলিমিটেড হয়ে যেত, এটা আর কখনোই শেষ হতো না। হুম আর আরেকটা বিষয় কি, যেটা বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই বিস্তৃতিতে মধ্যপদ নির্ণয় সূত্র কি, মানে মধ্যপদ কি কি হবে? মধ্যবর্তী হচ্ছে জোরের ক্ষেত্রে একটু বিজোড়ের ক্ষেত্রে একটু। মধ্যবর্তী জোড়ের জোরের জন্য ভিন্ন, ক্ষেত্রে আর বিজোড়ের জন্য আবার ভিন্ন। আহ, তাহলে যদি জোড় হয়, এন যদি জোড় সংখ্যা হয়, n/2 plus 1
এন যদি জোড় সংখ্যা হয় তাহলে আমাদের হচ্ছে মধ্যপদটা হবে n/2 + 1 তম পদ, তাই না? জি স্যার। এটা তো এই যে স্ট্যাটিস্টিকও ছিল এসএসসির পরিসংখ্যান, মানে সূত্রটা স্যার, সেম। আর এন যদি বিজোড় সংখ্যা হয়, মধ্যপদ n হবে কত? প্লাস n+1/2 n ও n+2 প্লাস n+1/2 +1 তম পদ। 1 ঠিক আছে। জি স্যার। যদি তোমাকে বলা একটা এক্সাম্পল দিতে বলা হয় যে x⁴ -1/x³ এটা একটা বিস্তৃতি উপরে 11, তো এখানে মধ্যপদ কয়টা? এটা যেহেতু বিজোড় সংখ্যা তাহলে কত, 12 6। হুম, দুইটা মধ্যপদ হবে তাই না? একটা হবে ষষ্ঠ পদ, আর একটা হবে হ্যাঁ। সপ্তম পদ। ঠিক স্যার। এখন যদি তোমাকে বলা হয় মধ্যপদটা নির্ণয় করো, তখন কি করবা? তাহলে 6 মানে কি 5 + 1, তার মানে আমার টি, r+1 লেখার জন্য আমার এখানে 5 + 1 অ্যাড করতে হবে, তাই না? টি 5 + 1 মানে তো 6, তার মানে আমি T6 বের করতেছি এখানে, T5 + 1। তাহলে আমার রুলস অনুসারে কি আসতেছে? NCR, তাহলে এন এর মান কত? 11, সি আর এর মান কত? 5। আমার হচ্ছে প্রথম যে এক্স, প্রথম পদটা সেটা হচ্ছে x⁴ পাওয়ার n - r, 11 - r 5। এরপরে হচ্ছে কি আমার সেকেন্ড সেকেন্ড টার্মটা -1/x³ পাওয়ার কত? 5। হ্যাঁ। এই ধরনের ম্যাথ যদি ক্যালকুলেশন করো তোমার ফাইনালি রেজাল্ট কত আসছে? -11/5 x⁴ 9। এই তো চলে আসলো একটা মধ্যপদ। হুম। অনুরূপ ভাবে তুমি তাহলে এখান থেকে কি বের করতে পারবে? T6 + 1, এটা বের তারপর করলে পারো, এখান থেকে একটা অ্যান্সার বের করবা। হুম। এটার অ্যান্সার আসছে 11c6x²। তো এই দুইটা হচ্ছে মধ্যপদ। তোমার পরীক্ষাতে এরকম প্রশ্ন আসতে পারে যে মধ্যপদ নির্ণয় করো। হ্যাঁ। আচ্ছা, এখন আমি একটু ওই টাইপ গুলো একবার রিপিট করব, মানে ক্লাসে যেগুলো করাইছিলাম ওইগুলাই, কারণ ওইগুলা থেকে হচ্ছে পরীক্ষাতে প্রশ্ন হবে। তাহলে আমাদের যে টাইপ 1টা ছিল এটা কি? বর্জিত পদ নির্ণয়। বর্জিত পদ নির্ণয়ের ক্ষেত্রে ধরো একটা এখানে ইকুয়েশন থাকলে 1/x² - x পাওয়ার 18, বিস্তৃতিতে এক্স বর্জিত পদ নির্ণয় করো। তোমাকে প্রশ্ন দিছে এরকম যে এটাতে এক্স বর্জিত পদ নির্ণয় করো। তো এই ক্ষেত্রে আমরা ম্যাথটা হুম। সলভ করবো কিভাবে? যে আমরা প্রথমেই কাজ কি, আমরা r+1 তম পদটা নির্ণয় করি। এখানে আমার r+1 তম পদ কত? 18c r, আর এর মান আমরা জানি না। 1/x² হুম। পাওয়ার 18 - r, আর y এর জায়গায় কত? -x⁴ তাহলে আমরা এটা ফুললি ক্যালকুলেশন করলে কি পাবো? 18c r। এখানে দেখো এক্স এক্স ইনভার্স 2 হয়ে আছে, তাই না? হ্যাঁ। তাহলে -2 দিয়ে 18 কে গুণ দিলে 36।
মাইনাস 36, প্লাস -36 প্লাস 12। 2r। আর এইখানে কি আসতেছে, ইনটু -1 টু দি পাওয়ার আর একটা, আর x টু দি পাওয়ার আর একটা, মানে -1 কে আলাদা করলাম এখান থেকে। হ্যাঁ। কারণ -1 এর উপর যদি জোড় সংখ্যা দেওয়া হয় ওটা +1 হয়ে যায়, আর -1 এর উপর বিজোড় সংখ্যা দিলে ওইটা আবার নেগেটিভ হয়ে যায়। তাই -1 এর উপর কোনো কিছু পাওয়ার দিলে ওটার এক্সাক্ট মান পাওয়া যায় না, প্লাস মাইনাসে কনভার্ট করতে পেরে পারবেন। এই কারণে আমরা এটা এইভাবেই রাখবো, -1 টু দি পাওয়ার আর। এবার এই আর, এখানে দেখো এক্স এর পাওয়ার, এখানেও এক্স এর পাওয়ার, তার মানে পাওয়ার পাওয়ার গুলো কি হবে, গুণ থাকার কারণে যোগ হবে। তাহলে 18 সি হুম, আর এক্স পাওয়ার, দুজনকে যোগ করলে হবে 3r -36 -1 টু দি পাওয়ার আর, তাই না? হুম, এখন বিষয় হচ্ছে, যদি এক্স বর্জিত থাকে, এখানে যদি এক্স নাই থাকে, তার মানে আমার এটা ভ্যানিশ করতে চাইলে এক্স এর পাওয়ার 0 হতে হবে না? হুম, হুম, এক্স এর পাওয়ার যদি 0 হয় তবেই তো এই এক্সটা থাকতো না। তার মানে এই যে 3r -36, এইটা যদি 0 ধরি, তাহলে আমি এক্স বর্জিত পাওয়ারটা পেয়ে যাবো। হুম, তাহলে এক্স বর্জিত পদের ক্ষেত্রে 3r -36 ইজ ইকুয়াল 0। এখান থেকে আমরা আর এর মান পাচ্ছি কত, 12। হুম, হুম, তাহলে আমার এক্স বর্জিত পদ কত, এক্স বর্জিত পদটা হচ্ছে কত, এই যে আর এর মান এখানে বসবে আর কত, 12। হুম, অতএব এক্স বর্জিত পদটি 18 CR, 18 C, আর এর জায়গায় কত এখন বসবো, 12। আর এইখানে এটা তো ভ্যানিশ হয়ে এটাকে গেছে, এক্স বল এর পাওয়ার, হ্যাঁ এক্স এর পাওয়ারটা কিন্তু ভ্যানিশ হয়ে গেছে। এবার -1 এর পাওয়ার কত, 12। 12। তো যেহেতু জোড় সংখ্যা, তার মানে -1ও ভ্যানিশ হয়ে যাবে। তাহলে ফাইনালি অ্যান্সার আসবে হুম, কত, 18 C 12। ঠিক আছে। তো বর্জিত পদ নির্ণয় এরকম ধরনের একটা এমসিকিউ থাকতে পারে। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এরপরে ওহো, এরপরে আসতেছে কি সহগ নির্ণয়, তাই না? সহগ নির্ণয়ের ক্ষেত্রে কি হ্যাঁ, লিখছে, যে আম, সহগটা তো চিনো সবাই, সহগ কি, ওই যে সামনে যেটা থাকে। হ্যাঁ, তাহলে এবার আমরা দেখবো কি সহগ নির্ণয়। এটা সহগ নির্ণয় কি বলতেছে, যে তোমাকে একটা এক্সাম্পল দিয়ে দিছে, 1 - x⁻8, 1 + x⁻7, এই ধরনের বিস্তৃতিতে x⁻7 এর সহগ নির্ণয় করা। হুম। এটা যদি বলে তোমরা তাহলে কি করবে?
এখানে স্কোয়ার স্কোয়ার তাহলে 1 - x⁻8, 1 - x²। এখানে প্লাস যদি স্কোয়ার না দাও তাহলে পারে এটা একটু বেশি ইজি হয়ে যাবে। a - b × a + b এর সূত্র হয়ে যাচ্ছে তখন। আর যদি স্কোয়ার দাও তাহলে একটু আলাদা আলাদা আসতেছে। আচ্ছা, এখানে 7 দিলাম। তো এইটাকে যদি একটু বিস্তৃত করো, এখানে আছে কি 1 - x⁻8, মানে টাইম শেষ বলবো স্যার। কোশ্চেনটা হয়তো ভুল হচ্ছে। আচ্ছা, আমি ক্লাসে যেটা পড়াইছিলাম সেটা সেটা একটু বলতে পারবা? ওয়ান এখানে মাইনাস x⁻8, হোল পাওয়ার এইট। আর 1 + x⁻7, না? আচ্ছা, তাহলে এইখানে এই পার্টটা থাকবে না। 1 + x⁻7। আচ্ছা, এখানে আমরা এরকম করতে পারি কি, যে 1 - x * 1 - x⁻7, 1 + x⁻7, অর্থাৎ এটাকে ভাগ করে লিখলাম। তাহলে এইটুকুতে আমি যদি পাওয়ার 7 দিই তাহলে a - b × a + b এর সূত্র পড়ছে 1 - x * 1 - x², তাই না? তাহলে এখন আমরা এটাকে বিস্তৃত করতে পারি। এটাকে যদি বিস্তৃত করি তাহলে এখানে কি হবে? প্রথমে আসবে 1 - 7c1 x², মানে এই স্কোয়ারের আগে যে মাইনাসটা, মাইনাস থেকে এখানে মাইনাস চলে গেছে। এরপরে +7c2 x², তার উপর হোল স্কোয়ার, তাই না? -7c3 x² পাওয়ার b। মাইনাস এক্স স্কোয়ার। হ্যাঁ, ওইটা দ্বিতীয় পদ। প্রথম পদ 1 আর দ্বিতীয় পদ হচ্ছে -x²। হ্যাঁ, তাহলে আমাদের এখানে তো মাইনাস এক্স স্কোয়ার হবে, হ্যাঁ, কিন্তু আমাদের -x² পাওয়ার 1, সেকেন্ড টার্মে -x² পাওয়ার 1, যার কারণে অ্যান্সার আসতেছে -x²। x² এখানে লেখা আসছে, মাইনাসটা আগে দেওয়া আছে। তারপর 7c4 x² পাওয়ার 4 মাইনাস কি বলতো। তাহলে আমাদের এখন যদি বলা হয় যে x⁻7 এর সহগ কত, আমরা x⁻7 কই পাচ্ছি? এই যে এইখানে, এখানে x⁻3 × 6 পাচ্ছি না? 6, 6, আর এটা এই যে সামনে গুণ হবে সামনের x এর সাথে, তো এখানে আছে একটা, এই একটা, আর এখানকার 6টা, টোটাল 7টা। তার মানে আমাদের 7c3, এই যে মাইনাস আর এই মাইনাস, মাইনাস মাইনাস গুণ হয়ে মাইনাস আউট। তাহলে আমার এখানে অ্যান্সারটা হবে কি 7c3। অতএব x⁻7 এর সহগ 7c3, এই আমাদের অ্যান্সার। ঠিক আছে।
এরপর আসছে মধ্যপদ নির্ণয়। মধ্যপদ নির্ণয়ের ক্ষেত্রে আম, ধরো এরকম এক্সাম্পল থাকতে পারে এ বাই এক্স প্লাস এক্স বাই এ টু এন প্লাস ওয়ান। তো এই বিস্তৃতিতে মধ্যপদ বের করো। এর হুম চেয়ে ইজি প্রশ্নই দিচ্ছি আমি, মানে জাস্ট একটা ইয়ে দিয়েই ডিরেক্ট মধ্যপদ নির্ণয় করতেছি। এটা প্রশ্নে হুম এত ডিফিকাল্ট না, এটা ইজি ছিল। এটা এটা কিভাবে বের করবা? যেহেতু আমার এখানে যে টু এন প্লাস ওয়ানটা কি বিজোড়, তাই না? তার মধ্যপদ কয়টা? এটা দুইটা, একটা কি এন প্লাস ওয়ান, আর একটা হচ্ছে এন প্লাস টু। হুম হিসাব করে দেখো, রুলসটা অ্যাপ্লাই করে দেখো। টু এন প্লাস ওয়ান বাই টু, তাহলে আমার কাটাকাটি করলে আসবে এন প্লাস ওয়ান তম পদ। হুম এন প্লাস ওয়ান আর একটা এন প্লাস টু তম পদ। তো এখন বের করে ফেলো এন প্লাস ওয়ান তম পদ। এন প্লাস ওয়ান তম পদটা কত? টু এন প্লাস ওয়ান সি এন এ বাই এক্স পাওয়ার এন প্লাস ওয়ান এক্স বাই এ পাওয়ার এন এন টু এন প্লাস ওয়ান সি এন ইন্টু এ বাই এক্স। অনুরূপভাবে তুমি এখান থেকে কি করতে পারবা, এন প্লাস টু তম পদটাও বের করতে পারবে। এটা কি হবে? টু এন প্লাস ওয়ান সি এন প্লাস ওয়ান এ বাই এক্স পাওয়ার এন এক্স প্লাস বাই এ পাওয়ার এন প্লাস ওয়ান। ঠিক আছে, অ্যান্সার কি আসবে? যে টু এন প্লাস ওয়ান সি এন প্লাস ওয়ান এক্স বাই এ। ঠিক আছে। এই কথাই আমার কাছে তো ইজি লাগে। আচ্ছা, এরপরে আসো, এখানে কি ক্রমিক পদের সহগ নির্ণয় সংক্রান্ত, তাই না? হুম প্রশ্ন এরকম থাকতে পারে যে ওয়ান প্লাস এক্স পাওয়ার এন বিস্তৃতিতে আহ তিনটি ক্রমিক পদের অনুপাত ওয়ান ইস টু সেভেন ইস টু 42। তাহলে এন এর মান বের করো। তো আমরা হচ্ছে টি আর প্লাস ওয়ান বের করতেই পারি। এর সূত্র কি? এনসিআর এক্স টু দি পাওয়ার আর, তাই না? বুঝে এক্স পাওয়ার আর, অনুরূপভাবে টি আর প্লাস টু এন সি আর প্লাস ওয়ান এক্স টু দি পাওয়ার আর প্লাস ওয়ান। টি আর প্লাস থ্রি এন সি আর প্লাস টু এক্স টু দি পাওয়ার আর প্লাস টু। তো এখান থেকে আমরা সমীকরণগুলো পাইছি। এই সমীকরণগুলো আমরা কি করতে পারি এখন? সলভ ভাগ করে আমরা, সলভ করে, হ্যাঁ, ভাগ করে অ্যান্সার গুলো বের করতে পারি। এখানে বলছে অনুপাত, তাহলে আমাদের অনুপাতাকে ভাগ করতে হবে। এই দুজনকে যদি ভাগ করি তাহলে কি পাই? যে এনসিআর ডিভাইডেড বাই এনসিআর প্লাস ওয়ান ইজ ইকুয়াল ওয়ান বাই সেভেন। তো এখান থেকে আমরা কি পাবো? এন মাইনাস এইট আর ইজ ইকুয়াল সেভেন। এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিলাম। এরপরে আবার এনসিআর প্লাস ওয়ান ডিভাইডেড বাই এনসিআর প্লাস টু
7/42। এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে কি পাবো? n-7r ইজ ইকুয়াল 13। এই যে হলো 2 নাম্বার দিলাম। 1 আর 2 সলভ করলে আমরা কি পাবো? এন এবং আর এর মান বের করবো। এন সমান আসবে কত? 55। আর আর সমান আসবে কত? 6। আর 1 মিনিট আছে। তো আরেকটা যেটা করাইছিলাম সেটা হচ্ছে জোড় বিজোড় পদের সমষ্টি।